বুবলি কি তবে হেরে গেল? বুবলি পারলো না? গত ঈদে বুবলি ছিল, এই ঈদে থাকতে পারলো না। বুবলির নীরবে চলে যাওয়াটা আমাদের ভালো লাগলো না খারাপ লাগলো? বুবলির সঙ্গে আর কে কে গেল, কোথায় গেল, কেন গেল? এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি, চলেন। একটু ডিফারেন্ট টাইপের কন্টেন্ট হতে চলেছে এটি। যারা কন্টেন্টটি শুনবেন বা শুনতে চান বলে মনস্থির করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ঈদে 11 থেকে 12টা সিনেমা আসতে চাইছিল। এর মধ্যে আমি শিওর ছিলাম যে তাণ্ডব আসবে, ইনসাফ আসবে। বাদবাকি সিনেমার উপরে আমার কোনো ভরসা নাই। এই জন্য বাদবাকি সিনেমা নিয়ে আমি কখনোই আর তেমন কিছু আলোচনাই করি নাই। তবে শেষ অবধি নীলচক্র, এশা মার্ডারও বোধহয় টিকে যাচ্ছে, সঙ্গে টগর। এই 5টা সিনেমা বোধহয় এইবার ঈদে আসতে যাচ্ছে। এখনো আমি কনফার্ম না, কারণ এদের চরিত্র ফুলের মতো পবিত্র। যে কোনো সময় বলবে যে আসছি না। নিজের যোগ্যতার উপরে যদি ভরসা না থাকে, তাহলে ওদের সিনেমার উপরে দর্শক কিভাবে ভরসা রাখবে? এর আগে এই সিনেমাগুলো বিভিন্ন বা কয়েকবার তাদের সিনেমা রিলিজের ডেট পাল্টাইছে। ভাই সবকিছু ঠিকঠাক করেন, তারপরে রিলিজের ডেট দেন। নাইলে আপনারা রিলিজের ডেট দিয়া পরে রিলিজের আগে বলবেন আসবো না। মানে খেলায় নাম লেখায়া শেষমেশ বলে খেলবো না। কেন? যখনই দেখে যে খেলায় সে জিতবে না, খেলায় তার অনুকূল নাই, তখনই সে বলে খেলবো না। ওই যে এলাকায় কিছু কিছু এলাকায় কিছু ঘাওড়া পোলাপান থাকে এরকম, খেলার সময় এই কাজগুলো করে। যখনই দেখতেছে জিতে হেরে যাচ্ছে, বাস খেলাটারে বন্ধ করে সে চলে যায়। এই না না, আর খেলবো না, এই ঝামেলা হইতেছে, এই হইতেছে, ফাউল হইতেছে। এই সিনেমাগুলোর কাজ হচ্ছে এই। শিরোনাম আর দানব প্রথমে আউট হইলো, তারপরে সর্দার বাড়ির কি জানি খেলা, বুবলির সিনেমা, সেটা আউট হইলো। আজকে গোয়ার আউট হইলো। তো এই সিনেমাগুলা আসলে আমার কাছে মনে হয় এরা মাসের প্রথম দিন, মানে সিনেমা রিলিজের 1 মাস আগে বলবে আমরা আসতেছি ঈদে, তারপর আর কোনো প্রমোশনাল কন্টেন্ট দিবে না। কিন্তু বিনোদন সাংবাদিকরা তো জানে এরা আসতে চাইছে, এরা বিভিন্ন সংবাদের ভেতরে তাদের নামটা তুলে আনে, যেহেতু তারা একবার ঘোষণা দিয়েছে। এই সারা মাস তারা একটা প্রমোশনাল নেয় যে তারা আসবে আসবে, এবং শেষ মাসে এসে তারা এইভাবে বলে যে আসবো না। এই যে যে ফ্রি একটা প্রমোশনাল তারা খাইলো, পাইলো, পাইলো না খাইলো, হোয়াট এভার ইট ইজ। কারণ হচ্ছে গিয়ে তাদের সিনেমার বাজেট এত কম থাকে যে প্রমোশনে তাদের কোনো বাজেট থাকে না। তাই উপায় অন্ত না দেখে তারা এরকম একটা চিটিং টাইপের প্রমোশন করে, যে ঠিক আছে যেহেতু আমার প্রমোশনের বাজেট নাই, তাহলে আমরা এক কাজ করি, একটা ফলস অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই যে আমরা ঈদে আসতেছি, বাস পাবলিক বাকিটা করে ফেলবে। এবং তাই হবে তারা এবার ভেবেছিল, কিন্তু সেই অনুপাতে তাদেরকে নিয়ে খুব বেশি কথা কেউ বলে নাই। আমিও মোটামুটি চুপই ছিলাম। তারপরেও যারা যারা প্রমোশনাল কন্টেন্ট ছেড়েছে তাদেরকে নিয়ে টুকটাক কন্টেন্ট হয়েছে। সেই জায়গা থেকে এশা মার্ডারের আগেও টিজার দিছিল, এখন টিজার 2 দিয়ে তাদের ছাড়তে হচ্ছে। তারপরে আমি কনফার্ম না এশা মার্ডার আসবে কিনা। ধরে নিচ্ছি যে এশা মার্ডার, টগর, নীলচক্র, ইনসাফ আর তাণ্ডব, এই 5টা সিনেমা এবার ঈদে আসছে ধরে নিচ্ছি। এখান থেকে আরো একটা দুইটা ডেড হইতে পারে, উইকেট পতন হইতে পারে। প্রসঙ্গ ছিল হচ্ছে বুবলি। বুবলি কি হেরে গেল? বুবলির সর্দার বাড়ির খেলা, সর্দার বাড়ির খেলাই তো না, সিনেমাটার নাম ভুল বলছি না তো? হ্যাঁ, সর্দার বাড়ির খেলা। এটার অন্য একটা নাম দিয়ে শুরু করছিল সিনেমাটা, কি যেন নাম, কি যেন নাম একটা ছিল, সুন্দর একটা নাম ছিল, সুন্দর একটা নাম পাল্টায় আবার আর একটা নামে দিছে কেন? কি চক্রান্ত, কি বিষয় আমি জানি না, তারা এটা খোলাসা করে নেই। তো রোশান এই সিনেমায় লিড রোল করছে। রোশানকে শাহিদ খানের তাণ্ডবে একটা অফার করা হয়েছিল একটা ক্যামিও করবার জন্য। রোশান সেই ক্যামিওটি করেনি। কেন সেই ক্যামিও করেনি সেটির ব্যাখ্যা হয়তো রোশান দেয় নাই, কিন্তু অনেকেই অনেকের মতো ধরে নিয়েছে যে কেন তিনি ক্যামিওটা করেন নাই।
তার কাছে, সে বলেছে তার কাছে চরিত্রটা পছন্দ হয় নাই, কিন্তু বেসিক্যালি বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে তার এবারে যে একটা সলো সিনেমা আসতেছে, তো সে কেন ক্যামিও করবে? সে কোনো ছোট্ট একটা ক্যারেক্টার করবে, ক্যামিও করবে আফরান নিশো, তার এবারে কোনো সিনেমা আসতেছে না। ক্যামিও করবে সিয়াম আহমেদ, তার এবারে কোনো সিনেমা আসতেছে না। এই ধরনের মানসিকতা থেকে সে যদি তাণ্ডবটাকে না মানে না করে থাকে, এখন সবচেয়ে বেশি আফসোস করতেছে রোশান, যে অ্যাটলিস্ট তাণ্ডবের ক্যামিওটা যদি করতো, তাহলেও এইবার ঈদে তার একটা সিনেমা থাকতো, তাকে মানুষ মনে রাখতো। যেভাবে সিনেমা আসছে না, নায়ক নায়িকাদের সিনেমা সিনেমা হলে আসছে না, যেই দূরত্ব তৈরি হয়েছে সিনেমা হলের সাথে নায়ক নায়িকাদের, তাতে তাদেরকে ভুলতে বসেছে বাংলাদেশের সিনেমার দর্শকরা। শাকিব খানের সিনেমার সঙ্গে একটা ক্যামিও করলে রায়হান রাফি রোশানকে নিশ্চয়ই হতাশ করতেন না। রোশান তো একটা সিঙ্গেল হিরো, সিনেমায় সলো করে, তাই না? তো তাকে শাকিব খানের সঙ্গে নিলে অবশ্যই রোশানকে রায়হান রাফি হতাশ করতো না। এমন ক্যারেক্টারই দিত, একটা সিকোয়েন্সও যদি দিত, এই একটা সিকোয়েন্স রোশানের জন্য, রোশানের ক্যারিয়ারের জন্য আমার মনে হয় খুব ভালোই হইতো। যাই হোক, রোশানের ক্যারিয়ার সম্পর্কে রোশানই সবচাইতে ভালো বোঝেন। সে তার সঠিক সিদ্ধান্তটাই আমি দিয়েছে আমার কাছে মনে হচ্ছে। কারণ অন্যের কথায় জিএম খাওয়ার চাইতে নিজের বুদ্ধিতে জিএম খাওয়া ভালো। তাতে একটা সান্ত্বনা পাওয়া যায় যে কেউ তো তারা জিএম দেয় নাই, সে নিজে নিজে জিএম খেয়েছে। আবারও আমি অন্য প্রসঙ্গে চলে গেছি, কথা বলতে বলতে বুবলির প্রসঙ্গে ফেরত আসি। বুবলি আর অপু বিশ্বাসের একটা ফাইট চলতেছিল, যে বুবলি একটা সিনেমা আসবে, নাহলে অপু বিশ্বাসের একটা সিনেমা আসবে। তো বুবলি অপু বিশ্বাস সিনেমার ফাইটে অপু বিশ্বাস অনেক আগেই অবসর নিয়েছে। আগামীতে অপু বিশ্বাস কোনো সিনেমা আর করবে কিনা সে ব্যাপারে মোটামুটি অনিশ্চিত একটা, মানে বলাই যেতে পারে যে এই ব্যাপারে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না আগামীতে অপু বিশ্বাস সিনেমা ব্যাক করবে কিনা। কিন্তু অপু বিশ্বাস একটা অ্যাসেট, তাকে নিয়ে যদি ভালো ডিরেক্টর ভালো কোনো গল্প নিয়ে কাজ করে, তাহলে কিন্তু সে তার দেওয়ার এখনো অনেক কিছু আছে। বুবলি অপু বিশ্বাসের চাইতে একটু এগিয়ে গিয়েছিল। সে অপু বিশ্বাস অবসর নেওয়ার পরে বুবলি আরো কয়েকটা ভালো সিনেমা দিয়েছে। গত ঈদে বুবলির জঙ্গলি সিনেমাটা খুবই ভালো গেছে, কিন্তু বুবলির সিনেমার সমীকরণ এত ভুল, বুবলির সিনেমার সমীকরণে এত ঝামেলা, যে সে এই ঈদে তার একটা স্ট্রং সিনেমা সে রাখতে পারে নাই। ঈদ এমন একটা ফেস্টিভ বাঙালিদের কাছে, বাংলাদেশিদের কাছে, যে ঈদেই আসলে সিনেমা বেশি দেখা হয়। তো সেই ঈদে যদি কোনো হিরো বা কোনো নায়িকা যদি না থাকে, তাহলে তার মোটামুটি একটা বাজার মন্দা একটা সিল লাগাই যায়। তো সেই জায়গা থেকে দেখেন, মিমকে ভুলে গেছে অনেকে। বিদ্যা সিনহা মিম নামে একজন নায়িকা আছে আমাদের। পরিমণি ভুলে গেছে অনেকে, পরিমণি নামে একজন নায়িকা আছে। মাহিয়া মাহি, এইসব নায়িকাদের কিন্তু আমরা অলমোস্ট ভুলে গেছি এরা যে আমাদের সিনেমার নায়িকা। সেই জায়গা থেকে বুবলিও মোটামুটি কয়েক জায়গায় ধরা খেয়ে, এই যে তাপসের কি যেন একটা খেলা হবে সিনেমা করতে যায়, ওই কাণ্ডে বুবলির একটা দারুণ ইমেজ সংকট হয়েছে। সেখান থেকে সে জঙ্গলি করে একটা ভালো কামব্যাক হয়েছিল, কিন্তু সে আরো কয়েকজন প্রডিউসার বা আরো কয়েকজন হিরোর সঙ্গে তার একটা ভালো সখ্যতা রাখা উচিত ছিল। এমন একটা সিনেমা তার করা উচিত ছিল যে সিনেমাটা মানে ঈদ যেন সে মিস না করে, এ ধরনের একটা গেম তার খেলা উচিত ছিল। সবাই খেলে এই গেম, ঈদ গেমটা সব নায়ক নায়িকাই খেলে, কিন্তু দিন শেষে তারা যে প্রযোজককে ধরে বা যে পরিচালককে ধরে, সেই ধরাটা হয় দুর্বল। তো সেই জায়গা থেকে তাসনিয়া ফারিন, শি ইজ লাকি। সাবিলা নূর, শি ইজ লাকি। এই যে নতুন নায়িকারা আসছেন, এই নতুন নায়িকাদের আসার ফলে যে বিষয়টা হবে, এই পুরাতন নায়িকাদেরকে আবার ডিরেক্টররা ভুলে যাবে, এদেরকে নিয়েই সবাই কারাকারি করবে। এই সিনেমা রিলিজের পরে দেখবেন আগামীতে ইভেন পূজা চেরিকেও কেউ খুঁজবে না। পূজা চেরিকে নিয়েও খুব একটা মাথা ব্যথা হবে না, যতটা মাথা ব্যথা আগামীতে হবে তাসনিয়া ফারিন, মেহজাবিন আর সাবিলা নূরকে নিয়ে। আগামী রোজার ঈদ অথবা বিদেশি কোনো নায়িকা নিয়ে। তো কুরবানিদের পরে আগামী রোজার ঈদে নায়িকাদের লিস্টটা দেখলেই বুঝতে পারবেন যে এই ঈদে যারা হারায় গেল, তারা কি আর সাতরাইয়া তীরে উঠতে পারবে কিনা। যাই হোক, বুবলির এই ঈদে না থাকাটা আপনাদের কাছে কেমন লাগছে
সেটি কমেন্ট করে জানিয়ে যাবেন।